অবশেষে ১৭ বছর পর কারাদণ্ড থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় কারা ফটকে অপেক্ষামান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতা কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। তিনি বলেন, আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামা কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই বাছাই শেষে বেলা ২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে। তার আগে গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান। এর আগে গত বছরের ২৩ অক্টোবর দুর্নীতি মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর। এছাড়া দণ্ড বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ৮টি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন। কারাগারের অন্যান্য কার্যক্রম শেষে বেলা ২টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। সেই তারই যেন অবসান ঘটল ১৭ বছর পর এই কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে। অনেক অপেক্ষা করার পর তিনি মুক্তি পেলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় সেখানকার নেতাকর্মীরা এবং জনতা। এর আগে বিএনপি কর্মীরা আনন্দ মিছিল করেন লুৎফুজ্জামান বাবরের খালাস পাওয়ার খুশিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রাকিব আহমেদ নিউজ চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।